আমার নবী ডাক দিয়া বলেন, ও আজরাইল, আমি আল্লাহ তাআলার দিদারের জন্য যাইতেছি, তার আগে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, ওই প্রশ্নের জবাবগুলো তুমি দিবা। আজরাইল ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন প্রশ্ন আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। বলতেছে, আপনি বলেন তো, ইমানদারের রূহ কিভাবে কবজ করবেন আর বদকারের রূহ কিভাবে কবজ করবেন? আমার নবীকে আজরাইল ফেরেশতা ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, ইমানদারের যখন মৃত্যুর সময় হয়ে যায়, ইমানদারের মৃত্যুর সময় হওয়ার সময় আমার আল্লাহ তাআলার অর্ডারে অনেক হাজার হাজার ফেরেশতা, তাদের হাতের মধ্যে থাকে ফুলদানি, আর তাদের হাতের মধ্যে থাকে মেশকাম্বর গ্রান, এত সুন্দর গ্রান, এই আতরটা লাগানো একটা রেশমি সুন্দর জান্নাতি কাপড়, ওই কাপড়টা নিয়া, ফুলদানি গুলো নিয়া, ইমানদারের চোখের দৃষ্টি যতটুক পর্যন্ত যায় ততটুক পর্যন্ত সমস্ত ফেরেশতা বসে থাকে তাকে স্বাগতম জানানোর জন্য। তারপর আমি মালাকুল মাউত ওই ইমানদারের কাছে যাই, যাইয়া ইমানদারকে সালাম জানাইয়া দেই। সালাম জানানোর পর আমি ইমানদারকে আমি বলি, ও ইমানদার ভাই, কিছুক্ষণ পর তোমার হায়াত শেষ হয়ে যাবে। ইমানদার ডেকে বলে, ও মালাকুল মাউত, ও আজরাইল, আমি তো চাই আর তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে আমার রূহটা এখন নিয়ে যাও, কারণ আমার এই দুনিয়াটা ভালো লাগে না। কারণ আল্লাহর নবী বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, ওই মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, আর ইমানদারের জন্য হলো এটা জেলখানা, আর বেঈমানের জন্য, কাফেরের জন্য এই দুনিয়াটা হলো বেহেশতখানা। এজন্য ইমানদারের ভালো লাগে না। ডাক দিয়া বলে, তাড়াতাড়ি কইরা আমার রূহটাকে নিয়ে যাও। তারপর আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতা মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, উখরুজি, বের হয়ে যাও, বের হয়ে যাও, তুমি বের হয়ে তাড়াতাড়ি আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। যখন ডাক দিয়া বলবে তখন ইমানদারের রূহটা বের হয়ে যাবে। বের হওয়ার পর ওই রূহটাকে নেওয়ার জন্য একদল ফেরেশতা, ওই যে বললাম সুন্দর একটা মেশকাম্বর যুক্ত রেশমি কাপড়টা নিয়ে আসছে, ওই কাপড়ের মধ্যে ইমানদারের রূহটা কি করবে, নিবে। আর ওই রূহটা নেওয়ার পর তারপর আসমানের দিকে উঠতে লাগবে। সমস্ত ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও ফেরেশতাদের দল, এটা কার রূহ, কার আত্মা? বলবে, এটা হলো ইমানদারের আত্মা, অমুকের ছেলে, অমুকের আত্মা, এরকম নাম ধরে ডাকবে। বলবে, তোমরা কি করে ভাবলা এটা ইমানদারের আত্মা, কি করে বুঝলা? কয়, এই আত্মার থেকে এত সুঘ্রাণ, যার কারণে আমরা বুঝতে পেরেছি ইমানদারের আত্মার মধ্যে সুঘ্রাণ বাইর হতে থাকে, সুঘ্রাণ বাইর হতে থাকে। এজন্য আমরা বুঝতে পেরেছি এটা ইমানদারের আত্মা। কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत
से मेरा दिल में तमन्ना मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नहीं কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া 18,000 মাখলুক ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থতার সহিত চাঁদপুর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ওয়ার মাহফিলের এই প্যান্ডেলের মধ্যে আল্লাহ তাআলার জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে অন্তর থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে সমস্ত বিষয়ের মধ্যে মতানৈক্য মতবিরোধ ইখতিলাফ আছে, সব বিষয়ের মধ্যে মতানৈক্য রয়েছে, কিন্তু মৃত্যু যে হবে তার মধ্যে কোনো মতানৈক্য মত পার্থক্য ইখতিলাফ নেই। কারণ হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক যত বর্ণের যত জাতের মানুষ হোক না কেন সবাই এক বাক্যে মনে প্রাণে বিশ্বাস করে যে মৃত্যু একদিন না একদিন হবেই, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন বলবেন যে হুজুর মৃত্যু তো ঠেকায় দেব, টাকা পয়সার অভাব নেই। আমি বলবো যদি টাকা পয়সা ধন দৌলত দিয়ে যদি মৃত্যু ঠেকানো যেত তাহলে কারুন যার কিনা ধন সম্পদের অভাব ছিল না সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সে যদি ধন সম্পদ দিয়ে মৃত্যু ঠেকিয়ে দিত তাহলে সেও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করত না, সেও ইন্তেকাল করেছে। যদি ক্ষমতার দাপট অহংকার দিয়ে মৃত্যু ঠেকানো যেত তাহলে ফেরাউন নমরুদ বড় বড় কট্টা কাফের যাদের আঙ্গুলের ইশারায় গর্দান পড়ে যেত, যাদের কথায় উঠত বসত সমস্ত মানুষ, এই আল্লাহর বান্দারাও এই পৃথিবীর মধ্যে নাই, এই কাফেরের দলেরাও এই পৃথিবীর মধ্যে নাই, তারাও মৃত্যুবরণ করতে হয়েছে। বুঝা গেল মৃত্যু একদিন না একদিন হবে। কুল্লু নাফস, প্রতিটি প্রাণী, নাফস শব্দের অর্থ হলো প্রাণী, যার প্রাণ আছে তাকেই বলা হয় প্রাণী। অর্থাৎ মৃত্যু সকলের হবে। পৃথিবীর মধ্যে আসছেন আবার চলে যাবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু থেকে যেভাবে বাঁচবার কোনো মৃত্যু থেকে যেভাবে বাঁচবার কোনো উপায় নেই,
এবং কি পালাবারও কোনো রাস্তা নেই। কারণ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে, তার মধ্যে কোনো কি নাই, মতবিরোধ মতনৈক্য নাই। কারণ মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা সুদৃঢ় উঁচু প্রাচীরের মধ্যে পলায়ন করো, সেখানেই মৃত্যু তোমাকে যাইয়া পাকড়াও করবে। বুঝা গেল মৃত্যু হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বান্দাদেরকে। এই বান্দাদের মধ্য থেকে আল্লাহ তাআলা দুইটা ভাগ করেছেন, একটা হলো নেককার বান্দা, আরেকটা হলো বদকার বান্দা। নেককার বান্দার রূহ কবজ করার জন্য স্পেশাল ফোর্স আছে, আবার বদকারের রূহ কবজ করার জন্য আল্লাহ তাআলা আরেকটা ফোর্স রেখেছেন। যার কারণে যদি ইমানদারের মৃত্যু সময় হয়ে যায়, তাহলে তার জান কবজ করার জন্য, আত্মা কবজ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠান, ভালোভাবে মৃত্যু বরণ করে তারা। আর যারা বদকার, তাদের রূহটাও আমার আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতারা নিয়ে যায়। দুটোটা ভিন্ন ভিন্ন। কেন? কারণ বদকারের রূহটা যেভাবে নিয়ে যায় কষ্টদায়ক হয়, আর ইমানদারের রূহ যখন নিয়ে যায় অনেক বেদনা, অনেক সুন্দরভাবে নিয়ে যায়। আর ইমানদার যায় জান্নাতে, আর বদকার যায় জাহান্নামে। মোট কথা, দুনিয়াটা, পৃথিবীর যত প্রাণী আছে সব কিছু ধ্বংসশীল। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ খোলো, সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতটা পড়ো। আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু বাকি থাকবে আল্লাহ তাআলা। ফেরেশতারও মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে, জিব্রাইলেরও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, যে জান কবজ করে মালাকুল মাউত আজরাইল, তারও মৃত্যু হয়ে যাবে। মোট কথা, মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে মৃত্যু নামক বস্তুটাকে আল্লাহ তাআলা একটা জানোয়ারে পরিণত করবে। আর জান্নাত জাহান্নামী বাসীদের সামনে আমার আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, ও জান্নাতবাসীরা শুনে নাও, তাকায় দেখো, আজকে মৃত্যুকে আমি জবাই করে দেব। যখন জবাই করার কথা বলবে, জান্নাতীরা আনন্দে লাফাইতে থাকবে আর আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। কারণ কি, যদি মৃত্যু হয়ে যায়, জান্নাতের মধ্যে সে আজীবন থাকতে পারবে, কিন্তু সে তো এমনি আজীবন থাকবে। তারপরও তাদের পরিকল্পনা হলো, যদি মৃত্যু হয়ে যায় জান্নাতের মধ্যে আমার আর মৃত্যু হবে না, অতএব আমি সারা জীবন জান্নাতের মধ্যে থাকবো। আর অপরদিকে আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও জাহান্নামবাসীরা শুনে নাও, তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা মৃত্যুকে আজকে জবাই করে দেব। জাহান্নামবাসীরা যখন দেখবে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, এই কথাটা বলার পর
জাহান্নামবাসীরা হাউমাউ করে কান্না আরম্ভ করবে আর চিৎকার মেরে আমার মাওলাকে বলবে, ও মালিক, মৃত্যু ঘটেন না, যদি মৃত্যুকে মৃত্যুবরণ করাইয়া দেন তাহলে তো আমরা জাহান্নামের মধ্যে আজীবন থাকবো, আমরা এই জাহান্নামের মধ্যে আজীবন থাকতে পারবো না, এরকম বইলে আফসোস করবে। অতএব বুঝা গেল মৃত্যু একদিন না একদিন হবেই, তার মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু হবে। ইমানদারের মৃত্যু কিভাবে হবে আর বেঈমানের মৃত্যু কিভাবে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আমার নবী মেরাজে যাওয়ার পর হঠাৎ করে দেখলেন একজন বিশাল বড় লম্বা ফেরেশতা একটা চেয়ারের মধ্যে বসা। তারপর আমার নবী ওই চেয়ারে বসা অবস্থায় যেই লোকটা আছে, ফেরেশতাটা আছে, আমার নবী ওই ফেরেশতাকে সালাম দিয়া দিলেন। সালাম দেওয়ার পর ওই ফেরেশতা মাথাটা নেড়ে নেড়ে সালাম দেয়, কারণ তার হাতের মধ্যে রয়েছে নূরের ফলক, আর চারদিকে একটা বাম পাশে ডান পাশে রয়েছে একটা শাজারাতুল ইয়াকিন, একটা গাছের নাম। ওই গাছের পাতার মধ্যে প্রতিটা পাতায় পাতায় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর নাম ও ঠিকানা সবকিছু লিপিবদ্ধ আছে। আবার যে হাতের মধ্যে নূরের ফলক, ওই নূরের ফলকের মধ্যেও অনুরূপ ভাবে নাম ঠিকানাও লেখা আছে। একবার এই নূরের ফলকের দিকে তাকায়, আবার ওই গাছের দিকে তাকায়, এরকম এত মগ্ন, যার কারণে ওই ফেরেশতা নবীজির সালামটা মাথা নেড়ে নেড়ে দিয়েছে। কিছুক্ষণ পর ওই ফেরেশতা মাথা উঠিয়ে দেখে আমার নবী, আমার নবীকে দেখিয়া ওই ফেরেশতা সালাম জানাইয়া দেয়। আর সালাম জানানোর পর আমার নবীকে আহলান সাহলান দিয়া স্বাগতম জানায়। তারপর আমার নবী ডেকে বলেন, ও ভাই ফেরেশতা তুমি কে? তারপর বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? আমি হলাম সন্তানদের থেকে মা বাবাকে কেড়ে নেওয়ালা, মা বাবা থেকে সন্তানকে কেড়ে নেওয়ালা, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। এরকম যখন বললেন আমার নবী ডেকে বলেন, ও উম্মতের দল, ওই যে ফেরেশতা আমি দেখেছি, ওই ফেরেশতা কত বড়, এমন লম্বা, এমন লম্বা, দুনিয়ার সমস্ত পানি যদি একত্রিত করা হয় আর ওই পানিগুলো যদি ওই আজরাইল ফেরেশতার উপর ঢেলে দেওয়া হয় তো তার পায়ের পাতার আসার আগে আগেই পানিগুলো শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত বড় লম্বা ফেরেশতা! আমার নবী দেখিয়া পুরা একটু ভীতস্ত হয়ে গেলেন। আমার নবীর সাথে যখন কথোপকথন হলো, কথাবার্তা হলো, তারপর আমার নবীর কোনো ভয় নাই। আমার নবী ডাক দিয়া বলেন, ও আজরাইল, আমি আল্লাহ তাআলার দিদারের জন্য যাইতেছি, তার আগে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, ওই প্রশ্নের জবাবগুলো তুমি দিবা। আজরাইল ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন প্রশ্ন আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। বলতেছে, আপনি বলেন তো ইমানদারের রূহ কিভাবে কবজ করবেন আর বদকারের রূহ কিভাবে কবজ করবেন? আমার নবীকে আজরাইল ফেরেশতা ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, ইমানদারের যখন মৃত্যুর সময় হয়ে যায়, ইমানদারের মৃত্যুর সময় হওয়ার সময় আমার আল্লাহ তাআলার অর্ডারে অনেক হাজার হাজার ফেরেশতা, তাদের হাতের মধ্যে থাকে ফুলদানি আর তাদের হাতের মধ্যে থাকে মেশকাম্বর,
গ্রান, এত সুন্দর গ্রান। এই আতরটা লাগানো একটা রেশমি সুন্দর জান্নাতি কাপড়। ওই কাপড়টা নিয়া, ফুলদানি গুলো নিয়া, ইমানদারের চোখের দৃষ্টি যতটুক পর্যন্ত যায় ততটুক পর্যন্ত সমস্ত ফেরেশতা বসে থাকে তাকে স্বাগতম জানানোর জন্য। তারপর আমি মালাকুল মাউত ওই ইমানদারের কাছে যাই, যাইয়া ইমানদারকে সালাম জানাইয়া দেই। সালাম জানানোর পর আমি ইমানদারকে আমি বলি, ও ইমানদার ভাই, কিছুক্ষণ পর তোমার হায়াত শেষ হয়ে যাবে। ইমানদার ডেকে বলে, ও মালাকুল মাউত, ও আজরাইল, আমি তো চাই আর তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে আমার রূহটা এখন নিয়ে যাও, কারণ আমার এই দুনিয়াটা ভালো লাগে না। কারণ আল্লাহর নবী বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ওই মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, আর ইমানদারের জন্য হলো এটা জেলখানা, আর বেঈমানের জন্য, কাফেরের জন্য এই দুনিয়াটা হলো বেহেশতখানা। এজন্য ইমানদারের ভালো লাগে না। ডাক দিয়া বলে, তাড়াতাড়ি কইরা আমার রূহটাকে নিয়ে যাও। তারপর আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতা মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, উখরুজি, বের হয়ে যাও, বের হয়ে যাও, তুমি বের হয়ে তাড়াতাড়ি আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। যখন ডাক দিয়া বলবে তখন ইমানদারের রূহটা বের হয়ে যাবে। বের হওয়ার পর ওই রূহটাকে নেওয়ার জন্য একদল ফেরেশতা, ওই যে বললাম সুন্দর একটা মেশকাম্বর যুক্ত রেশমি কাপড়টা নিয়ে আসছে। ওই কাপড়ের মধ্যে ইমানদারের রূহটা কি করবে, নিবে। আর ওই রূহটা নেওয়ার পর তারপর আসমানের দিকে উঠতে লাগবে। সমস্ত ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও ফেরেশতাদের দল, এটা কার রূহ, কার আত্মা? বলবে, এটা হলো ইমানদারের আত্মা, অমুকের ছেলে, অমুকের আত্মা, এরকম নাম ধরে ডাকবে। বলবে, তোমরা কি করে ভাবলা এটা ইমানদারের আত্মা, কি করে বুঝলা? কয়, এই আত্মার থেকে এত সুঘ্রাণ, যার কারণে আমরা বুঝতে পেরেছি ইমানদারের আত্মার মধ্যে সুঘ্রাণ বাইর হতে থাকে, সুঘ্রাণ বাইর হতে থাকে। এজন্য আমরা বুঝতে পেরেছি এটা ইমানদারের আত্মা। যখন প্রথম আসমানের মধ্যে ইমানদারের আত্মাটাকে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের ফেরেশতারা আবার দ্বিতীয় আসমানের মধ্যে এই রূহটাকে পৌঁছে দিয়ে আসবে। আবার ওই দ্বিতীয় আসমানের ফেরেশতারা আবার তৃতীয় আসমানের মধ্যে পৌঁছে দিয়ে আসবে। তৃতীয় আসমানের ফেরেশতারা আবার চতুর্থ আসমানের মধ্যে পৌঁছে দিয়ে আসবে। চতুর্থ আসমানের ফেরেশতারা আবার ওই রূহটাকে নিয়ে পঞ্চম আসমানের মধ্যে পৌঁছে দিয়ে আসবে। পঞ্চম আসমানের ফেরেশতারা আবার ষষ্ঠ আসমানের মধ্যে পৌঁছে দিয়ে আসবে। ষষ্ঠ আসমানের ফেরেশতারা আবার এই আত্মাটাকে আবার সপ্তম আসমানের মধ্যে পৌঁছে দিয়ে আসবে। আমার আল্লাহ তাআলা তারপর ডেকে বলবেন, ও ফেরেশতাদের দল, এই বান্দার, এই ইমানদার বান্দার রূহটাকে নিয়ে উপরে উঠার কোনো দরকার নাই। ওই এই ইমানদারের যেই আমলনামা আছে, এই আমলনামাটা ইল্লিন নামক স্থানের মধ্যে তুমি লিপিবদ্ধ করো। ইল্লিন নামক স্থানের মধ্যে ওই রূহটার যে আমলনামাগুলো আছে, ওই আমলনামাগুলো ইল্লিন নামক স্থানের মধ্যে লিপিবদ্ধ করা হবে। তারপর ওই ইল্লিন নামক স্থানের মধ্যে লিপিবদ্ধ করার পর এখন ইমানদারের রূহটা কোথায় আছে? সাত আসমানের মধ্যে। আর দেহটা কোথায় আছে? ওই কবরের মধ্যে। কবরের মধ্যে যখন ওই লাশটা আছে, আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও ফেরেশতাদের দল, এই রূহটাকে নিয়ে ইমানদারের কবরের মধ্যে যাও, আর ইমানদারের ওই মৃত লাশের মধ্যে ঢুকাইয়া দাও। যখন ওই মৃত লাশের মধ্যে ইমানদারের রূহটাকে ঢুকাইয়া দিবে, ইমানদার এতক্ষণ মৃত, যখন রূহটাকে ওই দেহের মধ্যে ঢুকাইয়া দিবে, ওই ইমানদারের
পুরা দেহটা আবার জীবিত হয়ে যাবে। সে জীবিত হওয়ার পর সে দেখবে ডানে মাটি বামে মাটি, নিচেও মাটি, উপরে বাঁশের সামিয়ানা, অন্ধকার আর অন্ধকার। হঠাৎ করে দেখবে ডান দিক থেকে একটা নূর ঢুকছে, বাম দিক থেকে একটা নূর প্রবেশ করেছে, আবার মাথার উপর দিক দিয়ে একটা নূর ঢুকছে, অল বডির চতুর্দিক দিয়ে একটা নূর ঢুকছে। এরকম পুরা কবরটাকে আলোড়ন করে দিয়েছে, পুরা আলোকিত করে দিয়েছে, এত সুন্দর কবর হয়ে গেছে। তারপর দুইজন ফেরেশতা আসবে। কয়জন? দুইজন ফেরেশতা আসবে। এখন বলবেন যে নূরগুলো ঢুকলো, ওই ইমানদার নূরগুলোকে জিজ্ঞাসা করবে। ডান দিকে নূরকে বলবে, ও নূর তুমি কে? বলবে আমি হলাম তোমার 5 ওয়াক্ত নামাজ। তুমি তে শীতের বেলায় এত সুন্দর করে উত্তম রূপে ওযু করে নামাজ পড়েছ, আমি হলাম সেই নামাজ। আমি তোমাকে ব্যতীত জান্নাতের মধ্যে প্রবেশ করব না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারপর বলবে, ও নূর তুমি কে? তারপর বলবে আমি হলাম তোমার কোরআন, যে কোরআনটাকে তুমি সুন্দর করে তেলাওয়াত করেছো, ভালো করে পড়েছো, এই কোরআন আমি। অতএব আমি কোরআন তোমাকে নিয়ে জান্নাতে যাব, তোমাকে ছাড়া জান্নাতের মধ্যে যাব না। বলেন সুবহানাল্লাহ। কোরআন আসছে কি আসছে না? কোরআন আসবে, এবং কি কোরআন দুনিয়ার মধ্যে থাকবে। কোন নাস্তিক বেঈমান এই কোরআনকে উঠানোর ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? আজকে দেখা যায় এই কোরআন, এই মাদ্রাসা, কোরআনওয়ালা মাদ্রাসা, এই কোরআনটা কবরের মধ্যে ঢুকে আপনার পুরা কবর, অন্ধকার কবরটাকে আলোড়ন সৃষ্টি করেছে। আর এই কোরআনটাকে উঠিয়ে দেওয়ার জন্য, কোরআনের বিধানকে উঠিয়ে দেওয়ার জন্য অনেক নাস্তিক, অনেক বেঈমানেরা তারা বলতেছে যে কোরআনের হুকুম এই দেশের মধ্যে চালু করা যাবে না। আমি বলবো এই কোরআন থাকবে, পূর্বে ছিল, ভবিষ্যতেও থাকবে। কারণ আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কারণ এই কোরআনটা আমি আল্লাহ তাআলা স্বয়ং অবতীর্ণ করেছি, আর এই কোরআনের জিম্মাদার, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলাই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অতএব এই কোরআনকে উঠানোর ক্ষমতা কারো আছে? কারো নাই। যতই কি করে, যতই ঝামেলা করতে চায়, কোরআনের হুকুম কেউ উঠাতে পারবে না, কারণ কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছে। তো কোরআনটা ওই কবরের মধ্যে আসবে, আয়েশা পুরা কোরআনটা আলোড়ন সৃষ্টি করে দিবে। তারপরে ডেকে বলবে, ও নূর তুমি কে? বলবে আমি হলাম তোমার রোজা। তুমি যে দুনিয়ার মধ্যে কত সুন্দর করে রোজা রয়েছো, তোমার সামনে কত সুন্দর সুন্দর খাবার, কত সুন্দর সুন্দর চিকেন আছে, কত সুন্দর সুন্দর পোলাও আছে। তুমি আলুর চপ, বেগুনি সব কিছু ছাইরা, বুট ছাইরা, মুড়িগুলো ছাইরা, খেজুর ছাইরা, ফল ছাইরা, আল্লাহ তাআলার ভয়ে আমি রোজাকে রেখেছ। অতএব আমি রোজা তোমাকে নিয়ে জান্নাতে যাব, তোমাকে ছাড়া জান্নাতের মধ্যে যাব না। বলেন সুবহানাল্লাহ। তারপর দুইজন ফেরেশতা আসবে কবরের মধ্যে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই দুইজন ফেরেশতা আসবে, আয়েশা ওই ইমানদার বান্দাটাকে বসাবে, বসাইয়া ওই ইমানদারকে ডেকে বলবে মার রব্বুকা। কি বলবে? 3টা প্রশ্ন করবে। বলবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। আমাদের রব কে ভাই? আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। তারপর বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তারপর ওই ইমানদার বলবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তারপর বলবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? বলবে আমার নবী হলো
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর সুন্দর করে যখন উত্তর দিবে তখন ফেরেশতারা অবাক হয়ে তাকায়া বলবে, ও ভাই, তুমি এই উত্তরগুলো কোথায় তুমি শিখেছ? তারপর ওই ইমানদার বলবে, আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে শিখেছি। বলেন সুবহানাল্লাহ। ওই যে চাঁদপুরের ময়দানের মধ্যে তাফসীর মাহফিল, ওই মাহফিলের মধ্যে যাইয়া হুজুরদের নসিহত শুনেছি, কবরের মধ্যে কি প্রশ্ন হবে এগুলো আমরা জেনেছি, তার অনুযায়ী আমরা আমল করেছি, আজকে ইমানদার হয়ে কবরে আসতে পেরেছি। এই বিদায় কবরের মধ্যে এই 3 প্রশ্নের সওয়াল জবাবগুলো আমি দিতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ তাআলা বলবেন, ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন। সুন্দর সুন্দর করে যখন উত্তর দিয়ে দিবে আমার আল্লাহ তাআলা ওই কবরটাকে পুরা এমন প্রশস্ত করবে ৭০ হাত। তারপর আমার আল্লাহ তাআলা বলবে, ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দাও। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের বিছানা বিছায়া দিবে আর জান্নাতি পোশাক পরায়া দিবে। আর আল্লাহ তাআলা বলবেন, ফায়ুফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে। আর ওই ইমানদার যখন জান্নাতের দিকে তাকাবে, ওই জান্নাতের দিকে তাকানোর পর দেখবে কত সুন্দর সুন্দর হুর, এগুলো দৌড়াদৌড়ি করতেছে। ওই ইমানদার দেখার পর সে পুরা ধরার জন্য পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও ইমানদার, নাম কানাউমিল আরুজ, তুমি ঘুমাও। বাসর রাতে কোণে যেভাবে বরকে নিয়ে ঘুমায় তুমি সেভাবে ঘুমাও। সকালবেলা উঠলে কোণে যেভাবে বরকে জাগায়, তোমার তো কেউ নাই, তোমার তো কোনো প্রিয়তমা স্ত্রী নাই, আমি হলাম তোমার প্রিয়তমা। কাল হাসরের ময়দানে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ওই সময় আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমার প্রিয়তমা হইয়া আমি তোমাকে জাগায়া দিব। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর মৃত্যু, কত সুন্দর জান্নাতের গ্রান আমার আল্লাহ তাআলা ওই ইমানদারকে দিয়া দিবে। অনুরূপ ভাবে যারা কি হবে, বেঈমান অবস্থায় মারা যাবে। আমার নবী ওই আজরাইলকে জিজ্ঞাসা করতেছেন, বেঈমানের রূহটা কিভাবে কবজ করবে এটা বলেন। তারপর আমার নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, বেঈমানের রূহ কবজ করার সময় আমি আল্লাহ তাআলার অর্ডারে অনেক হাজার হাজার ফেরেশতা পাঠায়া দেই। ওই ফেরেশতাদের হাতের মধ্যে থাকে দুর্গন্ধময় সালার চট, আর এত দুর্গন্ধ, আর ফেরেশতাদের চেহারার মধ্যে পুরা অল বডির মধ্যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর, চোখগুলো হবে আগুনের মতো লাল, আর চুলগুলো হবে মহিলাদের মতো লম্বা লম্বা চুল। এরকম ভয়ঙ্কর আকৃতিতে ওই ফেরেশতাগুলো আসবে, সালার চট নিয়ে আসবে। ওই সালার চট হলো দুর্গন্ধময় সালার চট। তারপর ওই যে মালাকুল মাউত আজরাইল সে আসবে, আয়েশা ওই বেঈমানের কাছে আয়েশা কোনো সালাম নাই, কিছু নাই, সাথে সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুমি বের হয়ে আসো, কারণ তোমার উপর আমার আল্লাহ তাআলা রাগান্বিত। আমার আল্লাহ তাআলা হুকুম দিয়েছে দুনিয়ার মধ্যে নামাজ পড়ো, রোজা রাখো, তোমার টাকা পয়সা আছে হজ করো, তোমার টাকা পয়সা আছে জাকাত দাও, তুমি সুদ খাইও না, ঘুষ খাইও না, অন্যের হক মেরে খেও না। আর তুমি এগুলো করেছো, তোমার উপর আমার মাওলা নারাজ। এই কথা শোনার পর ওই বেঈমানের রূহ বের হতে চাবে না। আমার আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, ওই সময় মালাকুল মাউত আজরাইল ওই যে হাত দিয়া এমন জোরে থাবা মারবে, এক থাবা মাইরা পুরা
ওই যে অন্তর থেকে, যেই পুরা দেহ থেকে রূহটাকে, আত্মাটাকে এক জোরে টান মারবে, ওই পুরা শরীরের মধ্যে যতটা রগ আছে টাস টাস করে ফেটে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর মৃত্যু হবে। তারপর রূহটাকে যখন বের করা হবে, ওই রূহটাকে ওই দুর্গন্ধময় সালার চটের মধ্যে প্যাকেজ করা হবে। তারপর যখন আসমানের দিকে উঠানো হবে, উঠানোর পর ওই আসমানে উঠানোর পর তারপর প্রথম আসমানের ফেরেশতারা এবং যত হাজার হাজার ফেরেশতা আছে তারা বলবে এটা কার আত্মা, বলবে এটা উমুকের ছেলে উমুকের আত্মা, নাম ধরে বলবে তাড়াতাড়ি কইরা এটা নিয়ে যাও, কারণ এই আত্মার থেকে দুর্গন্ধ দুর্গন্ধ এত দুর্গন্ধ গান বের হচ্ছে, অতএব এটা নিয়ে যাও। আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও ফেরেশতাদের দল, এই বেঈমানের রূহটা উপরে উঠানোর কোনো দরকার নাই। এই রূহটা সিজ্জিন নামক জেলখানার মধ্যে লিপিবদ্ধ করো, ওই আমল নামাগুলো সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো। আর যেই রূহটা আছে ওই রূহটা বেঈমানের কবরের মধ্যে পৌঁছায়া দাও। তারপর বেঈমানের রূহটা ওই বেঈমানের কবরটার মধ্যে সে শোয়া, মৃত লাশ পুরা কবরের মধ্যে শোয়া মৃত অবস্থায়। ইন দি মিন টাইমে ফেরেশতারা আসবে, ফেরেশতারা আইসা তারপর ওই রূহটাকে বেঈমানের দেহের মধ্যে ঢুকিয়ে দিবে। ঢুকানোর পর আমার আল্লাহ তাআলার ওই বান্দা যে কিনা বদকার, সে চক্ষু মেইলা দেখবে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে বাঁশের সামিয়ানা, অন্ধকার, এত অন্ধকার, তার কোনো আলো নাই, তার কোনো বাতি নাই, পুরা কবরটা অন্ধকার আর অন্ধকার। আর অপর দিকে এত বজ্রের মতো আওয়াজ, দুই ফেরেশতা বজ্রের মতো আওয়াজ করে করে ওই বেঈমানের কবরের মধ্যে আসবে। ওই দুই ফেরেশতার নমুনা কেমন হবে? দাঁতগুলো হবে বড় বড় দাঁত, আর নাক মুখ দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকবে, আর মাথার চুলগুলো হবে মহিলার মতো চুল, মাথা থেকে পা পর্যন্ত পরে এত চুল, এবং কি অনেক বড় লম্বা বিশিষ্ট ফেরেশতা আসবে কবরের মধ্যে। আয়েশা বলবে বসো, তারপর ওই বেঈমানকে বসানো হবে, সে পুরা ভয়ে আতঙ্ক হয়ে যাবে। তারপর বলবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমার আল্লাহকে আমি জানি না। বলেন নাউজুবিল্লাহ। ইমানদার যদি হয় তাহলে তাকে শিখিয়ে দেওয়া লাগে না, অটোমেটিক আমার আল্লাহ তাআলা তার মুখ দিয়ে ওই তিন প্রশ্নের জবাবগুলো অটোমেটিক বের করে দেন। আর যদি বেঈমান হয় তার কোনো উপায় নাই, তার মুখ দিয়ে কোনো কি বাইর হয় না, যে আল্লাহকে এই প্রশ্নের উত্তরটা বের হয় না। কয় হা হা লা আদরি, হায় আফসোস, আমি কিছুই জানি না, এই প্রশ্নের উত্তরে আমি জানি না আমার রবকে। আমি দুনিয়ার মধ্যে তাস খেলতাম, আমি দুনিয়ার মধ্যে মদ খাইতাম, আমি দুনিয়ার মধ্যে গাঞ্জা খাইতাম, আমি দুনিয়ার মধ্যে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, আমি বেপরদায় চলতাম। এগুলোই মনে পড়তেছে। ওই যে আল্লাহ তাআলা যে এক, ওই যে আল্লাহ তাআলা আমার রব, এটা আমার মনে নাই। তারপর বলবে অমা দিনুকা, তোমার ধর্মের নাম কি? বলবে আমি জানি না, ধর্মের নামও আমি জানি না। তারপর বলবে অমান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? বলবে এটাও জানি না, আমি শুধু নাচ গান করেছি, এগুলোই আমার মনে আছে। এই তিন প্রশ্নের জবাব আমি পারি না। আমার আল্লাহ তাআলা ডেকে বলবে ও কবরের মাটি, ডান পাশের কবরের মাটিকে বলবে বাম পাশে চলিয়া যাও, আবার বাম পাশের কবরের মাটিকে বলবে ডান পাশে চলিয়া যাও। দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড়গুলো অপর পাজরে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এক হাজরের পার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে।
তারপর আরেকটা আযাব শুরু হয়ে যাবে। ওই আযাবটা হলো আমার আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে এমন একটা ফেরেশতা নিয়োজিত করবেন, যেই ফেরেশতা কানে শুনে না, চোখে দেখে না, অন্ধ একজন ফেরেশতা। ওই ফেরেশতার কাছে এমন একটা বড় হাতুড়ি দিবে, ওই হাতুড়ি দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে যদি আঘাত করা হয়, ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পুরা বালুকাময় মাঠ হয়ে যাবে, এমন হয়ে যাবে। এই জন্য ওই হাতুড়ি দিয়ে ওই বেঈমানকে কি করবে, বাড়ি মারা হবে, তারপর 70 হাত মাটির নিচে ঢুকিয়ে যাবে, তারপর আবার উঠানো হবে। তারপর সাহাবায়ে কেরাম আবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, তার সাথে এরকম আচরণ কতদিন পর্যন্ত করা হবে? আমার নবী বলেন হাত্তা সাআ, ওই কিয়ামত পর্যন্ত তার নিকট এরকম আচরণ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় একটা আযাব শুরু হয়ে যাবে। বিশাল লম্বা একটা সাপ, যেই সাপ দুনিয়ার মধ্যে নিঃশ্বাস যদি ফেলায়, পুরা পৃথিবীর যত ফসল আছে সব কিছু বিষাক্ত হয়ে যাবে, মানুষগুলি মারা যাবে। এরকম সাপ, তাকে হুকুম করা হবে ধ্বংসন করার জন্য। একটা ধ্বংসন করবে আর 70 হাত মাটির নিচে ঢুকিয়া যাবে, আবার তাকে উঠানো হবে, আবার তাকে ধ্বংসন করা হবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত তার কাছে এরকম আচরণ করতেই থাকবে, করতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সহিত এবং কি দুনিয়ার মধ্যে নেক আমল করে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।